রসুনের ভর্তা খাওয়াটা খুবই সুস্বাদু। তা আজকে আমি একদম সুস্বাদুভাবে রসুনের ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে আমি বানাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে রসুনের ভর্তাটা বানানো হয় একদম অল্প সময়ের মধ্যে হাতে মেখে। তারপর আমার ভিডিওটা দেখুন যে কীভাবে আমি রসুনের ভর্তাটা বানাবো। তো আমি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি রসুন। আজকে আমি এই যে কাঁচা রসুন দিয়ে আপনি পেঁয়াজ দিয়ে একটা অন্যরকমভাবে আমি ভর্তা বানিয়ে দেখাবো। এখানে অন্য কিছু দেবো না, শুধু রসুনের ভর্তাটাই বানাবো। তারপরে দেখুন যে কীভাবে নতুনভাবে একদম ফাটাই বাটা ছাড়া আমি হাতে মেখে রসুনের ভর্তাটা বানাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে রসুনের ভর্তাটা এটা বানানো হয়। অনেকে বলে যে রসুনের ভর্তা আবার দেখাতে হয় কি না, তো আপনারা দেখুন যে কীভাবে ভর্তাটা বানাবো। তো প্রথমে আমি রসুনগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে আমি কোষ খুলে আমি চুলে নিব। তো আমার এই যে রসুনটা ছোলা হয়েছে, এখন আমি ধুয়ে নিছি। তো এখন আমি এটা তেলেতে দিব ভাজার জন্য। আমি আগে তো একটা প্যান বসাচ্ছি, প্যানেতে আমি এই যে সোয়াবিন তেল দিয়ে দিছি। তেলটা আমার গরম হয়ে আছে, এখন আমি রসুনগুলো দিয়ে দিব। তো আমি রসুনটা আমি হাতে বানাবো, তো এটা একটু ভালো করে সিদ্ধ নিতে হবে। সিদ্ধ না হলে কিন্তু হাতে এটা মাখা যাবে না। তো আমার রসুনটা আদা আদা হয়েছে, এখন আমি পাশে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। তার সাথে আমি আবার যে পেঁয়াজগুলো দিয়ে দিব একসঙ্গে। পেঁয়াজগুলো নিয়ে আমি একসঙ্গে আমি হালকাভাবে নেড়ে ছেড়ে নিব। এই রসুনের ভর্তাটা আপনারা যদি ঠিক মতন যদি খান তাহলে কিন্তু অনেক সময় কিন্তু শরীরের কিন্তু ব্যথা বা বিষ এগুলো কিন্তু কমে যায়। রসুন কিন্তু শরীরের জন্য কিন্তু অনেক উপকারী, এটার কোনো ক্ষতি নাই। এটা কিন্তু আপনার হাতের জন্য কিন্তু খুবই ভালো, লাঞ্চের জন্য ভালো, শাকের জন্য খুবই ভালো। তো এটা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য এটা কখনো অপকার হবে না, উপকার হয়ে থাকবে আর কি। তো আমার রসুনটা আমার হয়ে গেছে, এখন আমি সবগুলো রসুন আমি তুলে আমি একটা প্লেটে নিয়ে নিব। এর সঙ্গে আমি 2টা শুকনো মরিচ আমি দিয়ে দিছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি তাও শুকনো মরিচটা আমি তুলে ফেলবো। তো আমার এই যে রসুন, ধনেপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, তো এখন আমি দিয়ে দিব একটু লবণ। এর সঙ্গে আমি দিয়ে দিব একটু সরষের তেল। আমি সবগুলো একসঙ্গে আমি মেখে নিব। এখন আমি রসুনগুলো আমি এভাবে মেখে নিব। আপনারা একবার হলো আমার মতন এভাবে রসুনের ভর্তা হাত দিয়ে মেখে খাইয়ে দেখবেন, খুবই সুস্বাদু। এখন আমি ধনিয়া পাতাগুলো সব করে একসাথে আমি মেখে নিব। তো এই যে আমার ভর্তাটা, রসুনের ভর্তাটা একদমই পারফেক্ট। তা আমার এই ভর্তাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন হয়ে আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।